রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, যে কেউ নর হোক চাই নারী হোক, যদি ইমানদার অবস্থায় নেক আমল করে অবশ্যই অবশ্যই তাকে আমি সুখের জীবন দান করব। বিভিন্ন বিধান নিয়ে আমাদের মধ্যে অনেক সময় সংশয় দেখা দেয়। বিধানটা আল্লাহ কেন দিলেন, এই কারণ বুঝতে না পারার কারণে আমল করতে আমরা ত্রুটি করি, ঘাটতি করি, অনেক সময় ছেড়ে দিই। আসলে বাস্তবে আমাদের বুঝ বুদ্ধি কতটুকুই বা আছে আমাদের বুঝ বুদ্ধি, এটা তো আমরা হিসাবও করি না। মনে করি বিশাল জ্ঞানী, এই বাপরে বাপ, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, বুদ্ধি আর জ্ঞানের চোটে মাথার তালও ছেড়ে সব চুল উড়ে চলে যাচ্ছে, চারিদিক গরম করে ফেলছে। আসলে কতটুকু জ্ঞান আছে? আল্লাহর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আসমানে আর কেউ নাই। সকলকে জ্ঞান বিতরণ করেছেন কে? বুদ্ধিটা দান করেছেন কে? আল্লাহর সব বিধান বোঝার ক্ষমতা আমাদের আছে। যুক্তি দিয়ে সব বিধান বোঝা যাবে না। আপনারা জানেন, চামড়ার মোজার উপরে মাসাহ করে অনেক সময়, অজুতে মাসাহ করে কি করে না? মাসাটা কোথায় করে? মোজার নিচে না উপরে? বিধান কি রাসূল কোথায় করেছেন? নিচে না উপরে? কোথায় করেছেন? উপরে করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, যদি ইসলামের বিধিবিধানগুলো বাহ্যিক যুক্তির উপরে নির্ভর করে হতো তাহলে মোজা মাসেহের বিধান উপরে হতো না, নিচে করা হতো। কারণ ময়লা কি উপরে লাগে না নিচে লাগে? কিন্তু বিধান ওটা নয়। কিছু বিধানের কারণ এবং হিকমত বুঝে আসবে, কোনটার হিকমত বুঝে নাও আসতে পারে, ঠিক কিনা? বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন সেটাই ঠিক, এটা বিশ্বাস করার নাম ঈমান। এক বড় উদ্ভিদ বিজ্ঞানী গিয়েছেন গ্রামে গবেষণা করতে। তো ওখানে গিয়ে বড় একটা মিষ্টি কুমড়ো দেখেছে। মিষ্টি কুমড়ো চেনেন তো আপনারা? কি বলে? মিষ্টি লাউ নাকি আপনারা কি বলেন? কুমড়া, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ো কিন্তু কোনোটা অনেক বড় হয় কি হয় না? আধা মন, পৌনে এক মন বিশাল মিষ্টি কুমড়ো দেখে উনি অভিভূত, পুলকিত, একেবারে মোকাম্মল ভাবে বিস্মিত। এত বড় মিষ্টি কুমড়ো, এত বড় একটা ফল। এখন এই মিষ্টি কুমড়োর গাছটা কত বড়, ফল যেমন গাছও তেমন হবে। অতএব সে গাছ তালাশ করছে আসমানে। এখানে জমিনের গাছ দেখা যাচ্ছে না, গাছটা কোথায়? আশপাশে দেখা যাচ্ছে না বড় কোনো গাছ। মিষ্টি কুমড়োর গাছ আকাশে তালাশ করলে পাওয়া যাবে? ওটা কোথায় থাকে? তো শেষে খুঁজে পেতে দেখে মিষ্টি কুমড়ার যে গাছ, এই গাছটা একটা লতার মতো কি যেন, আর সর্বসাকল্যে 8-9টা পাতা। বুদ্ধিজীবী সাহেব উঠা বসা করেছেন নাস্তিকদের সাথে, মাথা নষ্টদের সাথে, বিবেক বর্জিতদের সাথে, যাদের মাথার মগজে এসে শয়তান পেশাব পায়খানা দুটো একসাথে কম্বাইন্ড ভাবে করেছে। এই টাইপের লোকদের সাথে উঠা বসা করেছে, যার ফলশ্রুতিতে এখন আকল নষ্ট হয়ে উল্টো দিকে দৌড়াচ্ছে। আর উনি বলছেন, এই মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি বুদ্ধি নাই, কত বড় একটা ফল আর তার গাছ কত ছোট, এটা কোনো কথা হলো? যাই হোক, ঘুরে ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। উনি এসে এক বট গাছের ছায়ায় আশ্রয় নিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। এখন বট গাছ দেখে উনি আরো বেশি মুগ্ধ এবং অভিভূত। বট গাছ কত বড় চেনেন আপনারা? বট গাছ চেনেন তো? টবে এবং গামলায় লাগানো যায়, হ্যাঁ? ছোট একটা বালতিতে তো লাগানো যায়। আচ্ছা, ছোট বালতিতে না, একটা বড় বালতিতে তো লাগানো যায়। কত বড়? আপনাদের এই যে প্যান্ডেলটা যতটুকু, এটা 3 গুণ বড় একটা বট গাছ, পুরনো বট গাছ। অবাস্তব না বাস্তব? বিশাল বট গাছ দেখে উনি মুগ্ধ। এখন দেখে উনি চিন্তা করছেন, বাবারে বাবা, এত বড় গাছ, তার ফল না জানি কত বড়। এখন উপরে খুঁজে পেতে দেখে বটের ফল সুপারির চাইতেও ছোট, লাল লাল কি জানি কিরম দেখা যায়।
এই সাহেবের বুদ্ধিজীবীর মাথা এবার আরো খারাপ। এখন বলছে মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি বুদ্ধি আছে, এই জন্যই তো আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বাঁচিয়েছেন যে আল্লাহর ইবাদত করি না। মানে ওই যে বাপ মা ছোটবেলায় আল্লাহ বিল্লাহর কথা কইতো, এই জন্য ওই যে অভ্যাস হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়েছেন, এই আল্লাহ বিল্লাহ করি না, এই আল্লাহরে মানি না। নিজেই কইতেছে আল্লাহ বাঁচিয়েছেন, আবার কইতেছে কি আল্লাহরে মানি না। বড় অদ্ভুত কথা। তো বলছে এত বড় গাছ, তার এত ছোট্ট ফল, এটা কি কোনো যুক্তিসঙ্গত হলো? আমি যদি আল্লাহ হতাম, ওই মিষ্টি কুমড়োটাকে এই গাছের মধ্যে সেট করে দিতাম। ওই অবস্থায় যখন আমি তার কাছে পৌঁছাবো, একদম চূড়ান্ত মুহূর্ত, ঠিক সেই সময় সে আমাকে বলে উঠলো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহ খাতামি, আর আমার যে সিলটা আল্লাহ মেরে দিয়েছেন, সেই সিলটাকে তুমি ভেঙ্গো না। এটা যার হক তার জন্য রেখে দাও, আমার স্বামীর হক, এটা তার জন্য রেখে দাও, এটা নষ্ট করো না। জীবনে আমি এটাকে নষ্ট করি নাই, অপব্যবহার করি নাই, এটাকে আমি সযত্নে রক্ষা করেছি, হেফাজত করেছি। এটাকে আমি সযত্নে রক্ষা করেছি, হেফাজত করেছি আমার স্বামীর জন্যে। অতএব এটা যার হক তার জন্য রেখে দাও, তুমি এটাকে খুলো না। আল্লাহকে ভয় করো। এই মাবুদ, কোনো বাধা নাই, কেউ আমাকে আটকাতে পারতো না। ওই অবস্থায় ওই কথাটা বলার পরে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে ছেড়ে দিয়ে তোমার ভয়ে উঠে চলে আসি। আমি আমার চরিত্র রক্ষা করলাম, আমি গুনাহে প্রবৃত্ত হলাম না। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, মাবুদ রে, আমাদেরকে এই বিপদ থেকে দয়া করে উদ্ধার করো। বলার সাথে সাথে বিরাট পাথরের চাঙড়টা আরেকটু নড়ে গেল। এখন আকাশ দেখা যায়, ফুরফুর করে ঝিরঝির করে বাতাসও আসে, কিন্তু বের হওয়ার মতো ফাঁক হয় নাই, বের হওয়া যাবে না, এখনো বিপদের মধ্যে আছে। তৃতীয় জন দোয়া করে, ইয়া আল্লাহ, আমার, আপনি জানেন আমি কাজ করাই কামলা দিয়ে, বদল্যা দিয়ে কাজ করাই। আপনাদের দেশে কি কয়? বদল্যা কয় নি না কামলা কয়? দোয়া কয়, দুটোই বলে। হয় না তো চিটাঙের ভাষা মাঝে মাঝে যখন বলি, তো চিটাঙের মানুষ হাসে, কেউ হইতে না পারেন দে। আচ্ছা, খাম্য মানুষ বুঝতে সে না, খাম্য মানুষ। আয় আল্লাহ, আমি কামলা রেখেছি, কাজ করবার জন্য দিন মজুর রেখেছি, সবাই যার যার বিনিময় নিয়ে চলে গেছে, একজন সে বিনিময়টা নিল না। তার যে মজুরি, যেটা স্বাভাবিকভাবে সকলকে দেওয়া হয়, সেটাই তাকে দেওয়া হয়েছে, কিন্তু সে নিল না। আছে না কিছু মানুষ, এখান থেকে এখানে রিক্সা ভাড়া মনে করেন 10 টাকা, আপনি জিজ্ঞেস করে উঠলে 10 টাকা, জিজ্ঞেস ছাড়া উঠছে, ওখানে গিয়ে কেউ 20 টাকা দেয়। আছে না? কেউ কেউ এরকম করে, সবাই না আলহামদুলিল্লাহ, অনেকে আবার আছে যা সেটাই দেয়, আবার কেউ কেউ আছে বলে আপনার যা ইচ্ছা সেটাই দেয়। এরকম লোককে 10 টাকার জায়গায় মানুষ 20 টাকা খুশি হয়ে দিয়ে দেয়, কিন্তু ওই যে হাইজ্যাক করে যেটা নিবার চায়, ওইটার জন্য বদদোয়া দেয়। ঠিক কি ঠিক না? এখন ওই একদিন মজুর, তার যে স্বাভাবিক পাওনার মজুরি, যেটা আমি তাকে দেওয়ার কথা, যখন দিলাম সে নিল না। কিছু ফসল দিয়ে দেওয়ার কথা ছিল, সেই ফসল সে কি করলো না, নিল না, সে রেখে চলে গেছে এক ফারাক দিয়ে। সে রাগ করে থুয়ে চলে গেল, হ্যাঁ আপনার জিনিস আপনি রাখেন, বুঝলাম না, কয়ে গেছে, হেডাম দেখাচ্ছে। আমাদেরকে বানিয়েছেন কে? সন্দেহ আছে মনে হয় একটু, এই জন্য কেউ বলছে কেউ বলছে না, চুপ করে আছে। আমাদেরকে বানিয়েছেন কে?
এই আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? গোটা দুনিয়ার নক্ষত্ররাজি, পাহাড় পর্বত নদী নালা থেকে শুরু করে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, সব কিছু স্রষ্টাকে। সুখেরও স্রষ্টাকে, দুঃখেরও স্রষ্টাকে। শান্তিকে বানিয়েছেন, অশান্তিও কে তৈরি করেছেন? তিনিই জানেন শান্তি কোথায় রাখা আছে, অশান্তি কোথায় রাখা আছে। তিনি জানেন সুখ কোথায় রাখা আছে, দুঃখ কোথায় রাখা আছে, ঠিক কিনা? অতএব রব্বুল আলামিন যেখানে সুখ রাখেন নাই, সেই জায়গাতে গিয়ে যদি কেউ সুখ তালাশ করে, জীবন পার করে দিতে পারবে, সুখ তার হাতে ধরা দেবে না। যেখানে মাবুদ শান্তি রাখেন নাই, সে জায়গাতে গিয়ে যদি কেউ শান্তির আশায় ধর্ণা দিতে থাকে, ওটা জীবনের সমস্ত সময়গুলো ব্যয় করে দিতে পারবে, কিন্তু শান্তি অর্জন করা সম্ভব হবে না। মাছের বাজারে গিয়ে কেউ যদি জামদানি শাড়ি কিনতে চায়, পাবে। মাছওয়ালার কাছে এক স্যুট কোট টাই পরা ভদ্রলোক গিয়েছে, সাথে আরো কিছু চামচা টামচা আছে, দামি গাড়ি থেকে নেমে গিয়েছে। মাছওয়ালা এই ভদ্রলোককে দেখে অন্যান্য কাস্টমারদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যান্য ক্রেতাদেরকে সে এখন আর দাম দিচ্ছে না। কেন? ওরা ছোট ছোট ভাগ টাগ নেবে। স্যার এসছেন, সাথে চামচা পার্টি আছে, তাহলে তো নিশ্চয়ই বড় একটা মাছ টাছ অনেক কিছু নেবে। খুব আশায় সবাইকে বাদ দিয়ে তার দিকে তাকিয়েছে। আর ওই ভদ্রলোক বলছেন, আমার একটাই মাত্র মেয়ে, তাকে আমি বিয়ে দেব, অতএব কম করে হলো 5-6 লাখ টাকা দামের সবচেয়ে দামি জামদানি শাড়িটা তুমি একটু বের করো। মাছওয়ালা কি করবে বলেন তো? কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে উপর থেকে নিচ পর্যন্ত তার নজর বোলাবে, দৃষ্টি বলিয়ে তারপর বলবে, স্যার পাবনা থেকে কবে ছুটলেন? বুঝেননি মনে হয়? পাবনায় একটা জায়গা আছে না, মানে আপনি ওখান থেকে ছুটলেন কেমনি, কবে ছুটলেন? কেন বলছে? মাছের বাজারে মাছওয়ালার কাছে শাড়ি পাওয়া যায়। আরেক ভদ্রলোক সোনা কিনতে গিয়েছেন। সোনা কিনতে গিয়েছেন মানে সোনার দোকানে গিয়েছেন, দামি গাড়ি থেকে নেমে গিয়েছেন। সেখানে গিয়ে বলছেন, আমার জামাই আসবে, একমাত্র জামাই, তাকে আমি তাক লাগিয়ে দিতে চাই, এমন আতিথ্য করব, মেহমানদারি করব, মেজবানি করব। কমপক্ষে 28-30 কেজি ওজনের একটা বড় রুই মাছ বের করেন তো। সোনাওয়ালা কি বলবে বলেন তো? বলবে, স্যারের তার কি ছুটে গেছে, কি একটু ডাক্তারের কাছে গেলে ভালো হয়, ঠিক কিনা? কেন? যেখানে যেটা পাওয়া যায় না, যেখানে যেটা রাখা নাই, সেখানে সেটা তালাশ করা, খোঁজা হয় বোকামি নয় পাগলামি। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন যেখানে সুখ শান্তি সাফল্য কামিয়াবি রাখেন নাই, সেই জায়গাতে সুখ শান্তি তালাশ করা বোকামি অথবা পাগলামি। যেখানে রেখেছেন সেখানে খুঁজলে বুদ্ধিমানের পরিচয় হবে। মাওলায়ে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে সূরাতুন নাহলের মধ্যে সুখ শান্তির বাজার কোনটা, সেই বাজারের দিক নির্দেশনা দিয়েছেন, বাজারের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, যদি সুখ আর শান্তি এই পৃথিবীতে চাও, তাহলে আমার এই সুখের মার্কেটে এসে একটু ধর্ণা দাও। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ।
যে কেউ চাই নর হোক চাই নারী হোক, মাবুদ বলেন আমার বান্দা হোক চাই বান্দে হোক, যে কেউ যদি ইমানদার অবস্থায় নেক আমল করে অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দিয়ে দেব। চাই এই ব্যক্তি ধনী হোক চাই গরিব হোক, আমির হোক চাই ফকির হোক, রাজা হোক চাই প্রজা হোক, শিক্ষিত হোক চাই অশিক্ষিত, গণ্ডমূর্খ হোক, একেবারে বকলম হোক বা বিশাল ডিগ্রিধারী হোক, সাদা হোক বা কালো হোক, লাল হোক বা হলুদ হোক, গোলাপি হোক বা যেমনই হোক, যেই দেশেরই হোক, যেই ভাষারই হোক, যেই কালচারেরই হোক, যদি নাকি ইমানদার অবস্থায় নেক আমল করে তাহলে রব্বুল আলামিন তাকে সুখের জীবন দান করবে। তাহলে সুখ শান্তি কামিয়াবি কোন পথে? ব্যবসা বাণিজ্যের পথে। সুখ শান্তি খুঁজলে পাওয়া যাবে বিশাল জমিদারির মধ্যে, সুখ শান্তি খুঁজলে পাওয়া যাবে রাষ্ট্র ক্ষমতার চেয়ারের মধ্যে, সুখ শান্তি খুঁজলে পাওয়া যাবে অন্য কোন জিনিসের মধ্যে নাকি ঈমান আর নেক আমলের মধ্যে। এজন্য যে ব্যক্তি ঈমান এবং নেক আমল অর্জন করে মাওলায়ে পাক তাকে পৃথিবীতে সুখের জীবন দেন, উপরন্তু তাকে আরেকটা জিনিসও দেন, বলবো নাকি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পৃথিবী থেকে যাওয়ার পরে আসল বিনিময়টা তাকে আমি দেব। সে জানে কামল করেছে, যে ভালো কাজ আর গুড ডিড সম্পাদন করেছে, এই সমস্ত আমলগুলোর যা পাওনা তার সেই প্রাপ্যের চেয়ে বহু গুণে উত্তম বিষয় দিয়ে আমি তার বদলা দেব। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য সুখ শান্তি পেতে হলে যাওয়া লাগবে ঈমান আর নেক আমলের বাজারে। ঈমান কাকে বলে? ঈমান সংক্ষেপে দুই জিনিসের নাম। কয় জিনিস? সংক্ষেপে কয় জিনিস? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ঈমান আনলাম আমি আল্লাহর উপর, যেমন তিনি আছেন তেমন, তার সমস্ত নাম এবং গুণাবলীগুলো সহকারে তিনি যেমন আছেন তেমন তার উপরে ঈমান আনলাম। নাম্বার 1, وقبلت جميع أحكامه وأركانه। তার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত, মানব দানবের মুক্তির কল্যাণ এবং পথ পন্থা হিসেবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম। মানব দানবের মুক্তি, কল্যাণ, কামিয়াবি, সাফল্যের একমাত্র পথ পন্থা হিসেবে মনে প্রাণে মেনে নিলাম। এটার নাম ঈমান। ওয়া ক্বাবিলতু জামিআ, সকল বিধিবিধানকে মনে প্রাণে স্বীকৃতি দেওয়ার নাম ঈমান। কয়টা বিধিবিধান? 10%, 20%, 20%, 30, 40, 50, 60, 70, 80% এর উপরে আমি বিশ্বাস করলাম, বাকিগুলোর ব্যাপারে আমার সন্দেহ আছে। থাকবে ঈমান 90%, আচ্ছা 99%, শুধু 1% বাদ। ঈমান থাকবে না যাবে? একটা ক্লাসের মধ্যে 100 জন ছাত্র, মনে করেন যদি কেউ জিজ্ঞেস করে সকলে আছে কিনা, সবাই আছে কিনা, সবাই আছে বলতে হলে কয়জন উপস্থিত থাকা লাগবে? সবাই আছে বলতে হলে কয়জন উপস্থিত থাকা লাগবে? 99 জন যদি থাকে তারপরেও বলা যাবে সবাই আছে? আসতে বলেন, বলা যাবে। সবাই বলতে হলে সকলকেই থাকতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না, একজনও বাদ যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে ঈমানদার হতে হলে আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলোকে বিশ্বাস করা লাগবে। এটাই মুক্তি আর কল্যাণের পথ,
এটাই মানব দানবের গোটা পৃথিবীবাসীর জন্য কল্যাণ এবং মুক্তির পন্থা। সব মানে শুধু একটাকে অস্বীকার করি, ঈমান আছে না কিছু? সব মানে শুধু একটাকে অস্বীকার করি। সব বিশ্বাস করে, শুধু পর্দার বিধান বিশ্বাস করে না। ঈমান আছে না কিছু? আসতে বলেন। কারণ পর্দার বিধান নাজিল করেছেন সেই আল্লাহ, যেই আল্লাহ নামাজের বিধান নাজিল করেছেন। পর্দার বিধান নাজিল করেছেন আল্লাহ সেই কিতাবে কোরআনে, যেই কিতাবে কোরআনে নামাজের বিধান তিনি নাজিল করেছেন, ঠিক কিনা? অনেকে আছে নামাজের উপরে আমল করতে পারে না, নামাজ পড়ে না ঠিক মতো, আছে না নাই? আসতে বলেন। কিন্তু যদি মনে বিশ্বাস থাকে নামাজ পড়ি না, আমার অন্যায়, আমার অপরাধ, নামাজ পড়া ফরজ, এটা দরকার ছিল, নামাজ না পড়ার গুনাহ হবে ঠিকই, কিন্তু ঈমানটা বেঁচে যাবে। আর যদি মনে করে নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিকই, আর মনে মনে বলে নামাজের কোনো দরকার ছিল না, খামাখাই আল্লাহ সময় নষ্ট করার জন্য খামাখা একটা কাজ দিয়ে দিয়েছে, নামাজে যাওয়া মানে দুনিয়ার লস, এই কথা যদি মনে করে, 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও বলেন দেখি ঈমান আছে না গেছে? হুজুর কইলেও গেছে, হুজুর না কইলেও গেছে, ঠিক কিনা? মুফতি সাহেব ফতোয়া দিলেও তার ঈমান গেছে, মুফতি সাহেব ফতোয়া না দিলেও তার ঈমান নাই। এমনি ভাবে পর্দার বিধানকে অস্বীকার করে বসলো পাশ্চাত্যের পচা মাথার বুদ্ধিজীবীদের, যাদের বুদ্ধি বিবেক পচে গেছে, নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই বিবেক বর্জিত, বিবেক হারা, বুদ্ধি হারা বুদ্ধিজীবী যেগুলো আছে, এদের কথায় প্রলুব্ধ হয়ে, প্রভাবিত হয়ে পর্দার ব্যাপারে সংশয়ে পড়ে গেলে নিজের ঈমানটা হারাতে হবে। এজন্য কার কথা শুনবো আর কার কথা শুনবো না, কার বক্তব্য শুনবো আর কার বক্তব্য শুনবো না, এটার ভিতরে বাছ বিচার করতে হবে। বাছ বিচার না করে চারটা শুনতে গেলে কিন্তু ঈমান হারানোর আশঙ্কা আছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মেরে মুহতারাম দোস্ত, উদাহরণ দিয়ে বুঝালাম এই জন্য, পর্দার বিধানের উপরে আমরা অনেকেই আমল করি না ঈমানের দুর্বলতার কারণে। কিন্তু যদি বিশ্বাস থাকে পর্দা করা ফরজ, এটা করা জরুরি ছিল, না করার কারণে দেশ, জাতি, গোটা পৃথিবীর ক্ষতি হচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। যদি বিশ্বাস থাকে পর্দা ছাড়ার গুনাহ তো হবে, তরক করার গুনাহ তো হবে, কিন্তু ঈমানটা বেঁচে যাবে। বিপরীত হলে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সকালবেলায় আবার তাসবিহ পড়ে, ঘুম থেকে ওঠার পরে নাকি কোরআন তেলাওয়াত ছাড়া নিজের দিবসের কার্যাবলী শুরু হয় না, তাহাজ্জুদও নাকি পড়ে, সময়ে সময়ে ঘুমটা দিয়ে উমরাও করে, হাতে তসবিহ সহ আবার দোয়ার ছবিও তুলে। এই সব কিছু বিশাল ইমানদারের পরিচয় দেওয়া সত্ত্বেও বোরকা এবং বোরকাওয়ালীদেরকে কটাক্ষ করার কারণে বুঝে থাকলে বলেন ঈমান আছে না গেছে? হুজুর কইলেও গেছে, হুজুর না কইলেও গেছে, তাহাজ্জুদ দিয়ে কাম। ঈমান যদি না থাকে তাহলে কোন আমলের কোন দাম নাই। কোরআন এর একটা বিধানকে, একটা আয়াতকে অস্বীকার করলে মানুষ বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? একটা আয়াতকে অস্বীকার করলে মানুষ ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? ঈমান যদি না থাকে কোনো আমলের দাম নাই। আমলের দাম হবে যদি ঈমান থাকে। ঈমান আর আমলের উদাহরণ সংখ্যা এবং শূন্যের মতো। 1 কোটি শূন্য আছে,
বামে কোনো সংখ্যা নাই, দাম আছে তো? আসতে বলেন, বামে কোনো কি নাই, সংখ্যা নাই। কয় কোটি শূন্য আছে? 1 কোটি শূন্য আছে, দাম আছে কোনো? আসতে বলেন, কোনো দাম নাই, মূল্যহীন। অপরদিকে একটা সংখ্যার পরে একটা শূন্য বসলো, 10 গুণ দাম বাড়লো। আরেকটা শূন্য বসলো, আরো 10 গুণ দাম বাড়লো, 100 গুণ হয়ে গেল। আরেকটা শূন্য বসলো, আরো 10 গুণ দাম বাড়লো, 1000 গুণ হয়ে গেল। আরেকটা শূন্য বাড়লেই সাথে সাথে 10,000 গুণ হয়ে গেল। আরেকটা শূন্য বাড়লেই 1 লক্ষ গুণ হয়ে গেল। আরেকটা শূন্য বাড়লেই 10 লক্ষ গুণ হয়ে গেল। আরেক 1 কোটি গুণ হয়ে গেল। ঠিক কিনা? বিনা সংখ্যায় শূন্যের যেমন কোনো দাম নাই, বিনা ইমানে আমলেরও কোনো দাম নাই, কোনো ওজন হবে না। বিনা ওজুতে নামাজ হয়? কয় না কেন? বিনা ওজুতে নামাজ হয়? হয় না। সবাই জানে কি জানি না? মনে আছে এক ঘটনা, মনে পড়ল। একবার এক ছেলে এক মেয়ের জন্য পাগল হয়েছে। মেয়ে ছিল দিনদার, সেই 2 নম্বরিতে লিপ্ত হতে রাজি নেই। বারবার তাকে ফুসলায়, বিভিন্নভাবে এই করে সেই করে, খুব বিরক্ত করে। এখন এগুলো মানুষের কাছে বলাও মুশকিল। অমুক আমাকে বিরক্ত করে, নিজেরও তো একটা মান সম্মান আছে, আটকে রাখার চেষ্টা করে। খুব বেশি পিড়াপিড়ি করার কারণে এক পর্যায়ে মেয়েটা একটা শর্ত দিল, ঠিক আছে আমি তোমার সাথে বিয়ে বসবো, তোমাকে বিয়ে করবো আমি, যাও, কিন্তু শর্ত হলো অমুক ইমাম সাহেবের পিছনে তোমার 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। কয়দিন? আসতে বলেন। 40 দিন তাকবীরে উলার সাথে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, সূরা ফাতিহা শুরু করার আগে আগেই আল্লাহু আকবার বলে নামাজে ঢুকতে হবে। এভাবে কয়দিন? 5 ওয়াক্ত নামাজ 40 দিন আদায় করতে হবে। মেয়েটা এই শর্ত কেন আরোপ করলো? মেয়েটা নবীজির হাদিস শুনেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতান, তাকে 2টা সার্টিফিকেট ইস্যু করা হয়, তার জন্য 2টো সার্টিফিকেট তৈরি করা হয়, তাকে 2টা সার্টিফিকেট দেওয়া হয়, 2টি মুক্তির সনদ দিয়ে দেওয়া হয়। নাম্বার 1, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় এবং জাহান্নামীর খাতা থেকেও তার নাম কেটে দেওয়া হয়। ঘটনা ছিল, বিয়ে করতে চায় না, আকাম করতে চায়। বিয়ে ছাড়াই উল্টা কাম করবার চায়। তো মেয়েটা শর্ত দিয়েছে, 40 দিন অমুক হুজুরের পিছনে কি করতে হবে? নামাজ পড়তে হবে, তাহলে আমি তোমার প্রস্তাবে কি হব? রাজি হব। মেয়েটার উদ্দেশ্য ছিল 40 দিন যখন নামাজ পড়বে তো 2টা সার্টিফিকেট পাবে। এক, জাহান্নামের খাতা থেকে তার নাম কাটা যাবে, তাহলে জাহান্নামের কাজ আর করবে না। মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে, ইমানদারের খাতায় নাম উঠে গেলে সে তার এই অপকর্ম করতে চাইবে না। বুঝাতে পারি না? অটোমেটিক সে তার জিনিস থেকে ফিরে আসবে, আমিও বেঁচে যাব। 40 দিন পরে ওই ছেলে আসছে, নামাজ পড়ে আসছে, সে বলতেছে আমি 40 দিন পুরা করে আসলাম, এবার আমার চাওয়াটা পুরা করো। মেয়ে বড় বিপদে পড়ে গেছে। নবীর হাদিস তো ভুল হইতে পারে না। ও নামাজ পড়ে আসছে, তারপরেও এখনো জাহান্নামের কাম করতে তার আগ্রহ, জাহান্নামের কাজ ছাড়তে সে রাজি নাই। কেমন? মেয়েটা শেষ পর্যন্ত চিন্তা করলো, ঘটনা যাই হোক না কেন হারাম কাজ করা যাবে না। এই জন্য সে অস্বীকার করে দিল, আমি করবো না, যাও। এখন ওই ছেলে ঘুরে যাওয়ার সময়, তুই মনে করছিস আমারে ঠকাইছস? আমারে ঠকাইতে পারস না, আমি তোরে ঠকাইছি, মনে রাখিস। কারণ নামাজ পড়ছি ঠিকই, একটা ওযুর সাথে পড়ি। এখন বলেন দেখি, বিনা ওযুতে নামাজ হয়?
যদি এই ছেলেটা ওযুর সাথে ঠিক মতো নামাজটা পড়তো তাহলে জাহান্নামের খাতা থেকে নিজের নামটা কাটায় ফেলতে পারতো, ঠিক কিনা? বিনা ওযুতে যেমন নামাজ হয় না, বিনা সংখ্যায় যেমন শূন্যের কোনো দাম থাকে না, ঠিক তেমনি ভাবে বিনা ইমানে কোনো আমলের কোনো দাম থাকে না। বিনা অজুতে যেমন নামাজের কোনো দাম নাই, বিনা সংখ্যায় যেমন কোনো শূন্যের কোনো দাম নাই, বিনা ইমানে কোনো আমলের কোনো দাম নাই। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত ব্যক্তিরা, উপরে কিছু লোকের বর্ণনা দিয়েছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আল্লাহর সাথে কিয়ামতের দিন দেখা হবে এটাকেও সে ভুলে যায়, অস্বীকার করে, এদের জন্য আমি কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থাই রাখবো না। বিনা হিসাবে জাহান্নাম, কোন রকমের ওজন হবে না আমলের। আমলের ওজন তো তার হবে যার আমলের দাম আছে। ঈমান যদি না থাকে আমলের দাম নাই, তাই ওজনই হবে না। তার আমলের ওজন হবে যার দাম আছে, যার আমলের দাম আছে। ওজন করার পরে দেখা হবে জান্নাতের আমল বেশি না জাহান্নামের আমল ভারী। যেটা হবে সেই হিসাবে ফয়সালা হবে, ঠিক কিনা? জাহান্নামীদের ঈমান না থাকলে আমলের ওজনই হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতিল্লাহি হুজুয়া। এদের বিনিময় হবে জাহান্নাম, একমাত্র জাহান্নাম। কেননা তারা কি করেছে বলেন? কুফরি করেছে, কাফের ছিল। আল্লাহর আয়াতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এরা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং কি করেছে? এরা কুফরি করেছে এবং তার পাশাপাশি আমার আয়াত এবং আমার রসুলদেরকে বিদ্রুপের পাত্র বানিয়েছে। তাহাজ্জুদ পড়ে, মাথায় ঘুমটা দেয়, তসবিহ টিপে, উমরাও করে, সবকিছু করে, আবার বোরকা নিয়ে কটাক্ষ করে। ঈমান আছে না গেছে? হুজুর কওয়ার কারণে গেল না, অটোমেটিক গেছে। এই জন্যই এত হুজুরের এত বয়ান কামে আসে নাই। 16 বছর কামে লাগে না। কত হুজুর কত বয়ান করলেন, কত হুজুর কত নসিহত করলেন, নিজের হুজুর পরের হুজুর, হাজার নসিহত করার পরও কাম হইল। কাম হইব কেন? আসল জিনিসই তো। যদিও আমরা ফতোয়া দিব না, সেটা অন্য জিনিস। কারণ আমরা চাই প্রত্যেকেই ঈমানের পথে ফিরে আসুক। আমরা চাই কোরআনের পথে সকলেই ফিরে আসুক। 16 বছর পরে যে বেগে গেছে সেও ঈমানের পথে আসুক, যারা আছে তারাও ঈমানের পথে আসুক। যদি ঈমানের পথে না আসে, আমলের পথে না আসে, দুনিয়াতে সুখ শান্তি কামিয়াবি সফলতা পাওয়া যাবে না। খাবার রান্না হবে, খুব আরামে খাবে, দুপুর বেলায় খাওয়ারও সুযোগ দেওয়া হবে না, ছাত্র জনতা সব খেয়ে নেবে। আমরা চাই সকলে জান্নাতের পথে ফিরে আসুক, ঠিক কিনা? বুঝে না অবুঝ, আসলে বাস্তবে কি বলেন? আসলে কি অবুঝ। আখিরাত এবং দুনিয়ার পার্থক্য বুঝে না।
দুনিয়াটা যে ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী, এই চিন্তা আর ইয়াকিনটা মাথা থেকে বের হয়ে গেছে। এই বিশ্বাস যদি মাথার ভিতরে হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তাহলে যা ইচ্ছা তাই করতে পারে না, আলেম ওলামাকে নির্যাতনের পাত্র বানাতে পারে না, দিনদার তৌহিদি জনতাকে জঙ্গি বানাইতে পারে না। আখিরাত ভুলে গেছে। আখিরাতকে এটা দুনিয়ার তালি দেয়। কি করে? আখিরাত নষ্ট করে কি বানায়? মনে করেন দুনিয়া একটা জামা, আখিরাতও একটা জামা। কোন জামাটা দামি? দুইটার জন্য যদি তুলনা করেন তাহলে কোন জামাটা দামি? আসতে বলেন। কোনো তুলনা আছে দুইটার ভিতরে? কোনো তুলনা নেই। কিন্তু এখন আখিরাতের জামা কাইটা তালি লাগাইতেছে দুনিয়ার জামায়। দুনিয়ার জামা একটু খুঁত হয়ে গেছে, এখানে তালি লাগায় সুন্দর করে ফিটফাট করতেছে, তার জন্য টুকরা কাপড় আনতেছে। কোনটা? আখিরাত কাইটা। আখিরাত নষ্ট করে, আখিরাত বরবাদ করে যে ব্যক্তি দুনিয়া তৈরি করে, তার ব্যাপারে হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আবিদুল হারামাইন ছিলেন, তাবেঈ ছিলেন, তাবায়ে তাবেঈ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ হযরত সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাওরীর শাগির্দ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সহপাঠী, বন্ধু। কি বলেন? নুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা, নুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা, ফালা দীনুনা ইয়াবকা ওয়ালা মা নুরাক্কিউ, ফালা দীনুনা ইয়াবকা ওয়ালা মা নুরাক্কিউ। আমরা কেমন পাগল হলাম, আখিরাতের জামা কেটে দুনিয়ার জামাকে ভালো করার জন্য তালি লাগাই না। যেটাকে তালি লাগাইলাম সেটা ঠিক থাকলো, আর আখিরাতটাকে তো কেটে বরবাদ করে দিছি। আল্লাহ তাআলা সকলকে আখিরাতের ইয়াকিন নসিব করে, আখিরাতের উপলব্ধি, ইস্তেহজার নসিব করে, আখিরাতের জিন্দেগীর বিশ্বাস দিলের ভিতরে প্রতি মুহূর্তে বদ্ধমূল করে বিদ্যমান করে দেয়। তাহলে গুনাহ ছাড়া সহজ, আল্লাহর নাফরমানি ছাড়া সহজ, আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলা খুব সহজ হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান কাকে বলে? নাম্বার 1, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। নাম্বার 2, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইসলামের বিধিবিধানগুলো মানতে পারি আর না পারি, আমল করতে পারি আর না পারি, বিশ্বাস রাখতে হবে এটাতেই কল্যাণ, এটাতেই মুক্তি, এটাতেই কামিয়াবি, এটাতেই সুখ, এটাতেই শান্তি, এটাতেই সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের জন্যই দান করেছিলেন, যদিও আমি আমল করতে পারি না। এই বিশ্বাসটা যদি থাকে, ঈমান আছে, বিশ্বাস নষ্ট হলে ঈমান শেষ। রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, যে কেউ নর হোক চাই নারী হোক, যদি ঈমানদার অবস্থায় নেক আমল করে, অবশ্যই অবশ্যই তাকে আমি সুখের জীবন দান করব। বিভিন্ন বিধান নিয়ে আমাদের মধ্যে অনেক সময় সংশয় দেখা দেয়। বিধানটা আল্লাহ কেন দিলেন, এই কারণ বুঝতে না পারার কারণে আমল করতে আমরা ত্রুটি করি, ঘাটতি করি, অনেক সময় ছেড়ে দিই। আসলে বাস্তবে আমাদের বুঝ বুদ্ধি কতটুকুই বা আছে আমাদের বুঝ বুদ্ধি, এটা তো আমরা হিসাবও করি না। মনে করি বিশাল জ্ঞানী, এই বাপরে বাপ, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, বুদ্ধি আর জ্ঞানের চোটে মাথার তালু ছেড়ে সব চুল উড়ে চলে যাচ্ছে, চারিদিক গরম করে ফেলছে। আসলে কতটুকু জ্ঞান আছে? আল্লাহর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আসমানে আর কেউ নাই। সকলকে জ্ঞান বিতরণ করেছেন কে? বুদ্ধিটা দান করেছেন কে? আল্লাহ সব বিধান বোঝার ক্ষমতা আমাদের আছে। যুক্তি দিয়ে সব বিধান বোঝা যাবে না।
আপনারা জানেন চামড়ার মোজার উপরে মাসাহ করে অনেক সময়, অজুতে মাসাহ করে কি করে না? মাসাটা কোথায় করে মোজার নিচে না উপরে? বিধান কি রসুল কোথায় করেছেন? নিচে না উপরে? কোথায় করেছেন? উপরে করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, যদি ইসলামের বিধিবিধানগুলো বাহ্যিক যুক্তির উপরে নির্ভর করে হতো তাহলে মোজা মাসেহের বিধান উপরে হতো না, নিচে করা হতো। কারণ ময়লা কি উপরে লাগে না নিচে লাগে? কিন্তু বিধান ওটা নয়। কিছু বিধানের কারণ এবং হিকমত বুঝে আসবে, কোনটার হিকমত বুঝে নাও আসতে পারে, ঠিক কিনা? বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন সেটাই ঠিক, এটা বিশ্বাস করার নাম ঈমান। এক বড় উদ্ভিদ বিজ্ঞানী গিয়েছেন গ্রামে গবেষণা করতে। তো ওখানে গিয়ে বড় একটা মিষ্টি কুমড়ো দেখেছে। মিষ্টি কুমড়ো চেনেন তো আপনারা? কি বলে? মিষ্টি লাউ নাকি আপনারা কি বলেন? কুমড়া, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো কিন্তু কোনোটা অনেক বড় হয় কি হয় না? আধা মন, পৌনে এক মন বিশাল মিষ্টি কুমড়ো দেখে উনি অভিভূত, পুলকিত, একেবারে মোকাম্মল ভাবে বিস্মিত। এত বড় মিষ্টি কুমড়ো, এত বড় একটা ফল। এখন এই মিষ্টি কুমড়োর গাছটা কত বড়, ফল যেমন গাছও তেমন হবে। অতএব সে গাছ তালাশ করছে আসমানে, এখানে জমিনের গাছ দেখা যাচ্ছে না। গাছটা কোথায়? আশপাশে দেখা যাচ্ছে না বড় কোনো গাছ। মিষ্টি কুমড়োর গাছ আকাশে তালাশ করলে পাওয়া যাবে? ওটা কোথায় থাকে? তো শেষে খুঁজে পেতে দেখে মিষ্টি কুমড়ার যে গাছ, এই গাছটা একটা লতার মতো কি যেন, আর সর্বসাকল্যে 8-9টা পাতা। বুদ্ধিজীবী সাহেব উঠা বসা করেছেন নাস্তিকদের সাথে, মাথা নষ্টদের সাথে, বিবেক বর্জিতদের সাথে, যাদের মাথার মগজে এসে শয়তান পেশাব পায়খানা দুটো একসাথে কম্বাইন্ড ভাবে করেছে। এই টাইপের লোকদের সাথে উঠা বসা করেছে, যার ফলশ্রুতিতে এখন আকল নষ্ট হয়ে উল্টো দিকে দৌড়াচ্ছে। আর উনি বলছেন এই মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি বুদ্ধি নাই, কত বড় একটা ফল আর তার গাছ কত ছোট, এটা কোনো কথা হলো? যাই হোক, ঘুরে ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। উনি এসে এক বট গাছের ছায়ায় আশ্রয় নিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। এখন বট গাছ দেখে উনি আরো বেশি মুগ্ধ এবং অভিভূত। বট গাছ কত বড় চেনেন আপনারা? বট গাছ চেনেন তো? টবে এবং গামলায় লাগানো যায়, হ্যাঁ? ছোট একটা বালতিতে তো লাগানো যায়। আচ্ছা, ছোট বালতিতে না, একটা বড় বালতিতে তো লাগানো যায়। কত বড়? আপনাদের এই যে প্যান্ডেলটা যতটুকু, এটা 3 গুণ বড় একটা বট গাছ, পুরনো বট গাছ। অবাস্তব না বাস্তব? বিশাল বট গাছ দেখে উনি মুগ্ধ। এখন দেখে দেখে উনি চিন্তা করছেন, বাবারে বাবা, এত বড় গাছ, তার ফল না জানি কত বড়। এখন ওপরে খুঁজে পেতে দেখে বটের ফল সুপারির চাইতেও ছোট, লাল লাল কি জানি কিরম দেখা যায়। এই সাহেবের বুদ্ধিজীবীর মাথা এবার আরো খারাপ। এখন বলছে, মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি বুদ্ধি আছে? এই জন্যই তো আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বাঁচিয়েছেন যে আল্লাহর ইবাদত করি না। মানে ওই যে বাপ মা ছোটবেলায় আল্লাহ বিল্লার কথা কইতো, এই জন্য ওই যে অভ্যাস হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়েছেন, এই আল্লাহ বিল্লাহ করি না, এই আল্লাহরে মানি না। নিজেই কইতেছে আল্লাহ বাঁচিয়েছেন, আবার কইতেছে কি আল্লাহরে মানি না। বড় অদ্ভুত কথা। তো বলছে এত বড় গাছ, তার এত ছোট্ট ফল, এটা কি কোনো যুক্তিসঙ্গত হলো? আমি যদি আল্লাহ হতাম, ওই মিষ্টি কুমড়োটাকে এই গাছের মধ্যে সেট করে দিতাম, যেমন গাছ তেমন ফল, যেমন ফল তেমন গাছ। এটা ছিল যুক্তিসঙ্গত। যাই হোক, বুদ্ধিজীবী গবেষণায় ব্যস্ত থেকে একটু বাতাসের নড়াচড়ায় একটা বটের ফল এসে নিচে পড়লো। এই বুদ্ধিজীবীর মাথার মধ্যে এসে টুপ করে পড়ার পরে তাকিয়ে দেখে বটের ফল। এবার বুদ্ধিজীবীর আকল বুদ্ধি জাগা মতো আসছে। এখন বলতেছে, আল্লাহ,
আপনার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল। যদি আমার যুক্তি বুদ্ধি অনুযায়ী আপনি ওই বিশাল আধমনি মিষ্টি কুমড়াটাকে বটের মধ্যে লাগিয়ে দিতেন, ওটা যখন ছিঁড়ে পড়তো আমার মাথায়, কবর খনন করা লাগতো না, ডাইরেক্ট 3.5 হাত মাটির নিচে চলে যেতাম। আকল জাগা মতো আসছে, কপালে হেদায়েত ছিল, তাই হেদায়েত পেয়ে গেছে। আরেক ভদ্রলোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গিয়েছেন লঞ্চে করে, যাওয়ার পথে জায়গা পায়নি বসার, শোয়ারও জায়গা পায়নি, বসারও জায়গা পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। বিদেশি ডিগ্রিধারী, ওই যে উঠা বসা যাদের সাথে করে এরা দুষ্ট টাইপ, এই জন্য মাথা টাথা নষ্ট হয়ে আছে, ইবাদত টেবাদত করে না, নামাজ পড়ে না। এখন আল্লাহকেও ঠিক মতো মানে টানে না, অস্বীকার করে। যেতে যেতে মনে মনে বলছে, আল্লাহর কোনো মেকানিক্যাল জ্ঞান নেই। আমি যদি আল্লাহ হতাম তাহলে মানুষের হাত পায়ের যে জোড়াগুলো আছে এগুলো নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম। প্রত্যেকেই লঞ্চে ওঠার পরে যার যার হাত পা এগুলা সব খুলে টুলে ব্যাগের ভিতরে রেখে দিত। তো যারা দাঁড়িয়ে আছে তারাও শোয়ার জায়গা পেয়ে যেত। এত বিগ পপুলেশনের একটা দেশ, বৃহৎ জনসংখ্যার দেশে এই তো হাত পা এরকম করে দিলে কত ভালো হতো। কারণ ফিক্সড করে দিছে, এটাকে কি করা যায়? ফিক্সড করে দেওয়ার কারণে এখন কিছুই করতে পারি। এত বড় জায়গা লাগছে, কেউ শুয়ে আছে তো কেউ দাঁড়িয়ে আছে। যাই হোক, এভাবে চলতে চলতে লঞ্চে করে যাচ্ছে, কোন সময় ঘুমটুম এসেছে, বসে পড়েছে, হাতে ব্রিফকেসটা ঠিকই সযত্নে হেফাজত করছে, ঘুমিয়ে গেছে। সকালবেলায় লঞ্চ যখন ঘাটে ভিড়েছে, হাঁক ডাকে, মাঝি মাল্লার হাঁক ডাক শুনে তার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে উঠে স্যুটকোট টাই টান টান করে ছেড়ে টেড়ে ফিটফাট হয়ে ব্রিফকেসটা নিয়ে নামবে, তাকিয়ে দেখে ব্রিফকেস চলে নিয়ে গেছে। এখন বুদ্ধি জাগা মতো আসছে, আর বলে, আল্লাহ আপনার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল রে মাবুদ। যদি আমার বুদ্ধি অনুযায়ী আপনি হাত পা গুলো নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতেন, তাহলে আমি তো রাতে ঘুমানোর আগে সবকিছু খুলে টেলে হাত পা খুলে আমি ব্রিফকেসে রাখতাম। চোর শুধু আমার ব্রিফকেস নিত না, আমার হাত পা গুলাও চুরি করে নিয়ে যাইতো, জীবনের জন্য লুলা হয়ে থাকতাম। এজন্য আমাদের বোধগম্য হোক চাই না হোক, আল্লাহর যে বিধিবিধান আছে ওটার ভিতরেই যুক্তি, ওটার ভিতরেই কল্যাণ, ওটার ভিতরেই মুক্তি, ঠিক কিনা? এটার নাম ঈমান। ঈমানদার অবস্থায় যদি কেউ নেক আমল করে, নেক আমল মানে যে কোনো কাজ নবীর তরিকায় করা। যে কোনো কাজ চাই সেটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি আর আখিরাতের কাজ মনে করি। আল্লাহর হাবিবের নির্দেশিত পন্থায় যেই কাজ হবে সেই কাজে নেক আমল হবে, ইবাদত হবে। আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যদি কেউ বাথরুমে যায়, টয়লেটে যায়, ওয়াশরুমে যায় আর আসে, তাহলে এই পুরো সময়টুকু ইবাদত হিসেবে লিখে নেওয়া হবে। আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, গোটা ব্যবসার সময়টা তার ইবাদত হিসেবে লিখে নেওয়া হবে। আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যদি কেউ ক্ষেত খামার করে, তাহলে সেই ক্ষেত খামারের মধ্যেও আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, গোটা সমাজ পরিচালনা, রাষ্ট্র চালানো তার জন্য ইবাদত হয়ে যায়। সাধারণ ইবাদত না, বিরাট ইবাদত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, হাদিসে আসে, সহিহ বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ক্যাটাগরির মানুষ, তাদেরকে রব্বুল আলামিন তার আরশের ছায়া তলে জায়গা দান করবেন সেই দিন, যেই দিন তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর এই বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য 9,30,00,000 মাইল দূরে এখন, তাতেই গরমে অবস্থা খারাপ হয়ে যায়। গরমকালে, গ্রীষ্মকালে ওটা মাথার কাছাকাছি চলে আসবে, একেবারে নিকটবর্তী হয়ে যাবে। এক চিলতে ছায়ার জন্য মানুষ পাগলের মতো ছুটোছুটি করবে, ছায়া পাবে না। আরশের ছায়া তলে জাগার বরাদ্দ শুধুমাত্র সেখানে 7 ক্যাটাগরির মানুষকে জায়গা দিবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিলু আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ, ক্ষমতাবান, ন্যায়পরায়ণ শাসক। নবীর তরিকায়
শাসন কার্য পরিচালনা করেছে, তাই আরশের ছায়াতলে জায়গা পেয়েছে। সাধারণ ইবাদত অনেক বড় ইবাদত। এক কথায় আল্লাহর নবীর তরিকা অনুযায়ী নিজের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, আচার আচরণ, স্ত্রীর সাথে সম্পর্ক, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, লেনদেন, উঠা বসা, এই সব কিছু যদি নবীর তরিকায় করা হয়, প্রতিটি কাজ ইবাদত হয়ে যাবে, নেক আমল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ ঈমানদার অবস্থায় নেক আমল করে, অবশ্যই অবশ্যই তাকে আমি পৃথিবীতে সুখের জীবন দান করব। শুধু সুখের জীবন দিবেন তা নয়, বড় বড় বিপদ থেকেও মুক্ত করে দিবেন। নেক আমলের বিনিময়ে রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকেও মুক্ত করে দেন। বলবো নাকি? দুনিয়ার বিপদ থেকে বাঁচিয়ে দেন কে? কেন? নেক আমলের কারণে, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে। তাকওয়া যদি কেউ ইখতিয়ার করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য মুক্তির পথ আমি বের করে দেব। আল্লাহ নিজে বের করে দিবেন তার জন্য বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করতে পারবে না। এটা পুরস্কার। কেন? সে নেক আমল করে এবং গুনাহ ছেড়ে দিয়েছে। নেক আমল করে আর আল্লাহকে ভয় করে, আল্লাহর মহব্বতে নেক আমল করে, আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় গুনাহ বাদ দিয়ে দেয়। এজন্য রব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকেও মুক্ত করবেন, বিশেষ রিজিকেরও ফয়সালা করবেন। হাদিস শরীফে একটা ঘটনা আছে, বলবো? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। 3 ব্যক্তি একটা পাহাড়ি পথ ধরে যাচ্ছিল। যাওয়ার পথে তারা হঠাৎ ঝড় বৃষ্টির শিকার হলো। এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নেন। গুহা চেনেন তো? ঘর, গুহার ভিতরে তারা আশ্রয় নেন, যেন বৃষ্টির ঝাপটা এবং বাতাসের ঝাপটা তাদের গায়ে না লাগে। ফানহাদারাত আলাইহিম সাখরাতুন, হাদিস শরীফের ভাষ্য, কোত্থেকে বড় একটা বোল্ডার, পাথরের চাঙড় অনেক উপর থেকে গড়িয়ে এসে তাদের ওই গুহা মুখের উপরে চেপে বসে গেল। কোন কোন পাথরের চাঙড় আপনাদের এই মাহফিলের যে প্যান্ডেল আছে তার চেয়েও বড়। যারা আরবে ভ্রমণ করেছেন, সফর করেছেন, তারা দেখেছেন পাহাড়ের মধ্যে এর চেয়ে বড় বড় একটা পাথর, এর চেয়ে বড় বড় পাথর, একটা পাথর পাহাড়ের ভিতরে সেটে বসে আছে। এরকম বড় একটা পাথর যদি এসে গুহা মুখ আটকে দেয়, এই 3 জন কেন 300 লোক মিলেও ঠেলে সরাতে পারবে? আলো বাতাস বন্ধ হয়ে গেল। 3 জন বুঝে ফেললো বাঁচার কোনো উপায় নাই, এই পাথর সরানোর ক্ষমতাও আমাদের নাই। কেউ যে এসে সরিয়ে দিবে কেউ তো জানে না আমরা ভিতরে কি হবে এখন। সকলে মনে মনে নিয়ত করে ফেললেন এখানেই বসে মৃত্যুবরণ করা লাগবে। আশার একটা আলো জাগলো কারো মনে। তিনি বললেন, আসো এক কাজ করি, আমাদের জীবনের কোন নেক আমল যেটা আল্লাহর কাছে পেশ করা যায়, এমন কোন নেক আমল যেটার মধ্যে কোনো কিছু শরীক নাই, শুধু আল্লাহ আল্লাহ, এরকম কোন নেক আমল দেখি আল্লাহর কাছে বলি আমরা, বলে ওই উসিলা দিয়ে মুক্তি পাওয়া যায় কিনা দেখি। একজন দোয়া শুরু করলেন। দোয়ার ভিতরে বলেন, ইয়া আল্লাহ, আপনি জানেন আমার বাবা মা আছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমার স্ত্রীও আছে, আমি দিনমজুর বাহিরে কাজ করি, ফিরে আসার পরে দুধ দোয়াই, রাতের বেলা দুধ দুইয়ে আমার আব্বা আম্মাকে সবার আগে খাওয়াই, তাদের খাবার দাবারের পরিপূর্ণ ব্যবস্থা করি, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। যেহেতু আমার আব্বা আম্মা দুনিয়াতে না থাকলে, না আসলে আমি দুনিয়ার চোখ দেখতাম না, আমি না আসলে আমার বাচ্চারাও দেখতো না। আমার আব্বা আম্মার সম্মান আমার কাছে সবচেয়ে উপরে, আল্লাহ এবং রসুলের পরে। অতএব
আমি প্রত্যেক দিন আমার আব্বা আম্মাকে আগে খাওয়াতাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াতাম। আই মাবুদ, একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। এসে আমি দুধ দুইয়ে যখন মা বাবার কাছে গিয়ে পৌঁছলাম, দেখি ওনারা ঘুমিয়ে গিয়েছে। যদি ঘুম থেকে জাগাই আর হয়তো ঘুম নাও আসতে পারে, আবার কখন খিদের চোটে উঠে যান তাও তো বলা যায় না। এজন্য দুধ নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। আব্বা আম্মার ঘুম ভাঙলে তারপরে আমি তাদেরকে খাওয়াবো। এর ভিতরে আমার বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমার পায়ের উপর গড়াগড়ি করতে লাগলো। বাজান, ক্ষুধার জ্বালায়, জঠর জ্বালায় জীবন যায় প্রায়। বাজান রে, আগে আমাদেরকে একটু খাওয়ায় দেন, খুব খিদে লেগেছে। কিন্তু মাবুদ রে, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার বাবা মাকে সবচেয়ে উপরে প্রাধান্য দিয়েছি, সবার উপরে বাবা মাকে রেখেছি। এই জন্যে আমি আমার নীতি পরিবর্তন করলাম না। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল বাচ্চাগুলার কান্না দেখে, তারপরও আমি তাদেরকে না খাইয়ে বাবা মার জন্য অপেক্ষা করেছি। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হাত্তা মাতলাইল ফাজর, এভাবেই আমি অপেক্ষা করলাম। ফজরের ওয়াক্ত হয়ে গেল, বাবা মা উঠলেন। তারপরে তাদেরকে দুধ খাইয়ে এরপরে বাচ্চাদেরকে উঠিয়ে আমি খাবার খাইয়েছি। রব্বুল আলামিন, যদি আমার এই কাজটা তোমার কাছে প্রিয় হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, এই মাযিক থেকে, এই বিপদ থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। বলার সাথে সাথে বিশাল বড় পাথরটা কেমন যেন নড়ে উঠলো। নড়ে ওঠার সাথে সাথে এক চিলতে আলো দেখা যায়, সামান্য বাতাস আসে, সামান্য একটা আলো আসছে। আরেকজন দোয়া করে, মাওলা তুমি জানো আমার একটা চাচাতো বোন ছিল, সেই বোনটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, খুবই পছন্দ করতাম, তাকে আমি একান্তে পেতে চাইতাম। একান্তে সর্বোচ্চ ভাবে যেভাবে পাওয়া যায় সেভাবে আমি পেতে চাইতাম। ফাআবাত, কিন্তু সে অস্বীকার করত। সে আমার এই অন্যায় দাবিতে সায় দিত না। আয় আল্লাহ, একবার তারা অভাবের শিকার হলো, টাকা পয়সা নাই, খুব কষ্টে আছে। আমি আবার যখন প্রস্তাব করলাম, মেয়েটা আমাকে বলল, ঠিক আছে রাজি হব, তোমার সিদ্ধান্তে তোমার চাওয়াটা পুরা করব। একটা শর্তে আমাকে 100 দিনার দেওয়া লাগবে। কোন যুগের কথা? যে যুগে 1 দিনার দিয়ে একটা উট পাওয়া যেত। 2 দিনার 3 দিনার দিয়ে সবচেয়ে দামি মার্সিডিজ, যেটা ওই জমানা BMW, পোর্শে, ওগুলা পাওয়া যেত। বর্তমানে একটা BMW মার্সিডিজের দাম কত? 1.5 কোটি টাকা। এবার আপনি হিসাব করেন, 2-3 দিনার দিয়ে যদি একটা ইয়ে পাওয়া যায়, 100 দিনারে কতগুলি পাওয়া যাবে? কয় কোটি টাকা? 20-25 কোটি টাকা মনে করেন মিনিমাম। চেয়ে বসছে, এই টাকা আমাকে দিলে আমি তোমাকে কি করব? তোমার চাওয়া পুরা করতে দিব। আয় আল্লাহ, আমি অনেক কষ্টের জোগাড় করে, আমি ধনী ছিলাম ঠিকই, কিন্তু এত টাকা একসাথে ছিল না। কষ্ট করে জোগাড় করে আমি তাকে এনে দিলাম। এবার তোমার শর্ত পুরা করো। এখন তার কাছে আর কোনো উপায় ছিল না আমার কথা রাখা ছাড়া, যেহেতু আমি শর্ত পুরো করেছি। এক পর্যায়ে যখন আমি তার 2 পায়ের মধ্যবর্তী জায়গায় বসা, কোনো আড়াল নাই, কোনো বাধা নাই, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি পরিপূর্ণ জীবনভর যেটার জন্য লালায়িত ছিলাম সেটা আমি হাতের কাছে পেয়েছি। ওই অবস্থায় যখন আমি তার কাছে পৌঁছাবো, একদম চূড়ান্ত মুহূর্ত, ঠিক সেই সময় সে আমাকে বলে উঠল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহ খাতামি, আর আমার যে সিলটা আল্লাহ মেরে দিয়েছেন সেই সিলটাকে তুমি ভেঙ্গো না।
এটা যার হক তার জন্য রেখে দাও, আমার স্বামীর হক এটা তার জন্য রেখে দাও, এটা নষ্ট করো না। জীবনে আমি এটাকে নষ্ট করি নাই, অপব্যবহার করি নাই, এটাকে আমি সযত্নে রক্ষা করেছি, হেফাজত করেছি, এটাকে আমি সযত্নে রক্ষা করেছি, হেফাজত করেছি আমার স্বামীর জন্যে। অতএব এটা যার হক তার জন্য রেখে দাও, তুমি এটাকে খুলো না। আল্লাহকে ভয় করো। এই মাবুদ, কোনো বাধা নাই, কেউ আমাকে আটকাতে পারতো না। ওই অবস্থায় ওই কথাটা বলার পরে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে ছেড়ে দিয়ে তোমার ভয়ে উঠে চলে আসি। আমি আমার চরিত্র রক্ষা করলাম, আমি গুনাহে প্রবৃত্ত হলাম না। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, মাবুদ রে, আমাদেরকে এই বিপদ থেকে দয়া করে উদ্ধার করো। বলার সাথে সাথে বিরাট পাথরের চাঙড়টা আরেকটু নড়ে গেল। এখন আকাশ দেখা যায়, ফুরফুর করে ঝিরঝির করে বাতাসও আসে, কিন্তু বের হওয়ার মতো ফাঁক হয় নাই, বের হওয়া যাবে না, এখনো বিপদের মধ্যে আছে। তৃতীয় জন দোয়া করে, ইয়া আল্লাহ, আমারে আপনি জানেন আমি কাজ করাই কামলা দিয়ে, বদল্যা দিয়ে কাজ করাই। আপনাদের দেশে কি কয়? বদল্যা কয়নি না কামলা কয়? দোয়া কয়, দুটোই বলে। হয় না তো চিটাঙের ভাষা মাঝে মাঝে যখন বলি তো চিটাঙের মানুষ হাসে, কেউ হইতন ফারিদ দে খাম্য মানুষ বুঝতে সে না, খাম্য মানুষ। আয় আল্লাহ, আমি কামলা রেখেছি, কাজ করবার জন্য দিন মজুর রেখেছি, সবাই যার যার বিনিময় নিয়ে চলে গেছে, একজন সে বিনিময়টা নিল না। তার যে মজুরি, যেটা স্বাভাবিকভাবে সকলকে দেওয়া হয়, সেটাই তাকে দেওয়া হয়েছে, কিন্তু সে নিল না। আছে না কিছু মানুষ, এখান থেকে এখানে রিক্সা ভাড়া মনে করেন 10 টাকা, আপনি জিজ্ঞেস করে উঠলে 10 টাকা, জিজ্ঞেস ছাড়া উঠছে, ওখানে গিয়ে কেউ 20 টাকা দেয়। আছে না? কেউ কেউ এরকম করে, সবাই না আলহামদুলিল্লাহ, অনেকে আবার আছে যা সেটাই দেয়, আবার কেউ কেউ আছে বলে আপনার যা ইচ্ছা সেটাই দেয়। এরকম লোককে 10 টাকার জায়গায় মানুষ 20 টাকা খুশি হয়ে দিয়ে দেয়, কিন্তু ওই যে হাইজ্যাক করে যেটা নিবার চায় ওইটার জন্য বদদোয়া দেয়। ঠিক কি ঠিক না? এখন ওই একদিন মজুর, তার যে স্বাভাবিক পাওনার মজুরি, যেটা আমি তাকে দেওয়ার কথা যখন দিলাম সে নিল না। কিছু ফসল দিয়ে দেওয়ার কথা ছিল, সেই ফসল সে কি করলো না, নিল না, সে রেখে চলে গেছে এক ফারাক দিয়ে। সে রাগ করে থুয়ে চলে গেল, নেন আপনার জিনিস আপনি রাখেন, বুঝলাম না, হয়ে গেছে, হেডাম দেখাচ্ছে। আয় আল্লাহ, তার ওই রেখে যাওয়া জিনিসটাকে আমি সযত্নে সংরক্ষণ করলাম, এবং যেহেতু তার জিনিস এটা তো নষ্ট হয়ে যাবে, যেন নষ্ট না হয় এটাকে আমি ব্যবসায় কাজে লাগাইলাম। কিভাবে? এটা দিয়ে আমি ক্ষেত করলাম, চারা টারা তৈরি করলাম, জ্বালা ফেললাম, ক্ষেত করলাম, ফসল হইল, সেই ফসল দিয়ে আরো ফসল করলাম, তাই দিয়ে তারপরে গরু কিনলাম। গরু একটা থেকে আস্তে আস্তে হইতে হইতে গরুর বিশাল পাল হয়ে গেল। বিশাল গরুর পাল পালবার জন্য, এগুলোকে লালন পালন দেখাশোনা করবার জন্য রাখাল দরকার, সেই রাখালও কিনলাম। বিরাট গরুর পাল এবং রাখাল, এই সব কিছু কার টাকা দিয়ে হয়েছে? তার ওই রেখে যাওয়া ফসল দিয়ে। মনে করেন 1000 টাকার ফসল ছিল, হ্যাঁ ধরেন, সেখানে আমি 1000 টাকা নিব না, আমার 1500 টাকা দেওয়া লাগবে। তো উনি 1500 টাকা দিতে কি হন নাই, রাজি হন নাই। তখন ওই 1000 টাকার জিনিস কাজে লাগিয়ে 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 বিশাল গরুর পাল হয়ে গেছে। এখন গরুর পাল, একটা গরুর দাম কি 1000 টাকা? কত? ওই বাপরে বাপ, গরুর পালের দাম তো কয়েক লাখ টাকা। অনেক বছর পরে ওই লোক ফিরে আসলো, এসে আমাকে বলতে লাগলো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো।
আমার যে মজুরি ছিল সেটা দাও। ঠিক আছে, ওইটাই দাও, যেটা মজুরি ছিল কি করো সেইটাই দাও। তখন লয় নাই, এখন আবার নিতে আসছে, তার মনে পড়ছে। আমি তাকে সাথে করে নিয়ে গরুর পালের কাছে গেলাম, মাঠে গিয়ে তাকে দেখাইলাম, এই যে তোমার মজুরি, এগুলা তুমি নিয়ে যাও। সে আমাকে বলে, আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি, মশকরা করো নাকি? 1000 টাকার জায়গায় 1500 টাকা চাইছিলাম, তাই দাও নাই, আর এখন লক্ষ লক্ষ টাকা আমার মজুরি হিসেবে দাও, কি পাগলের গোলাপ নাকি? আমি তাকে বললাম, না, তোমার ওই জিনিসটাকে আমি কাজে লাগিয়ে ওইটার থেকেই এইগুলা ইনকাম হয়েছে, অতএব এটা আমার না, এটা তোমার, তুমি নিয়ে যাও। তোমার রেখে যাওয়া আমানতটাকে আমি কাজে লাগিয়েছি, আমানত নষ্ট করি নাই। আয় আল্লাহ, সে সকল গরুর পাল এবং পুরা রাখাল টাকাল সব সহ নিয়ে চলে গেল, আমাকে একটা কিছু দিয়ে যায়নি। আয় আল্লাহ, আমি তাকে একবারও বাধা দেই নাই, কোনো কিছু বলি নাই। মাবুদ রে, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের এই মহা বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। বলার সাথে সাথে গোটা পাথরটা ওখান থেকে সরে গেল, গুহামুখ খুলে গেল, তারা বের হয়ে আসলেন। যদি কেউ ঈমানের সাথে নেক আমল করে, দুনিয়াতে আল্লাহ অন্তরের মধ্যে সুখ তো দিবেনই দিবেন, বিপদ আপদ থেকেও মুক্ত করে দিবেন। তাকওয়া এর কারণে, গুনাহ থেকে বাঁচবার কারণে, আল্লাহর ভয় মনে রাখবার কারণে সমস্যার থেকেও সমাধান করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।